সুখিরাম আর দুঃখীরাম। ডক্টর সুরেশ মোহন সেম্বল উনি স্টোরিটা খুব ইউজ করেন। আমি ক্রেডিটটা পুরো ওনাকে দেবো, ওনার থেকে আমার স্টোরিটা শোনা। সুখিরাম এবং দুঃখীরাম দুটো ব্যাংক ছিল। তো আগেকার দেখবেন এখনও আমাদের আছে, গোয়ালারা দুধ দুয়ে সকালবেলা নিয়ে যায় বিভিন্ন দোকানে, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সকালে দুধ দেন। বড় একটা লোহার কন্টেনারে ওনার সাইকেলের দুদিকে দুটো ঝোলানো থাকে, আর ওনার একটা মাপার কি একটা যন্ত্র থাকে, 250 ml 500 ml এরকম করে দুধ দেয়। তো এরকম দুটো কন্টেনার ছিল। তো দুধওয়ালা একটা বাড়িতে দুধ দিতে ঢুকেছে সকালে। গ্রামের ছেলেরা দুটো ব্যাগ ধরে এনে দুষ্টুমি করার জন্য দুটো দুধের ক্যান্টিনে মানে কন্টেনারে দুটো ব্যাগ ফেলে দিয়েছে। ফার্স্টলি একটা ব্যাংক কি করেছে, প্রথম ব্যাংকটা যেমন রেসপন্স করে, আমাদের যেমন 90% লোক কোনো বিপদে পড়লে যেমন রেসপন্ড করি যে হে হে ঈশ্বর, হে আল্লাহ, হে ভগবান, আপনি আমাকে এই বিপদে ফেললেন, আমাকেই দেখা পেলেন, এই ছেলেগুলো গিরে পড়ুক মুখে, হাতে গিরে পড়ুক, এর নামই মরে যাক বলে আমরা ব্যাংক কিন্তু ওই বাচ্চাদের গালাগালি করতে লাগলো এবং ঈশ্বরকে মানে অভিযোগ করতে লাগলো যেটা আমার কী হলো। এরপরে খানিকক্ষণ পরে সে হতাশ হয়ে হাবুডুবু খেয়ে ওখানে ডুবে মরে গেল অভিযোগ করতে করতে। এটা ছিল দুঃখীরাম ব্যাংক। আরেকজন ব্যাংক কি করেছিল, সুখিরাম ব্যাংক, সে ওই আরেকটা কন্টেনারে পড়েছে। ও ভাবলো আমার তো মরা তয় আছে, তো মরার আগে আমি একবার চেষ্টা করি। ও তো ভাবলো দুধ তো জলের মতো, আমি তো সাঁতার কাটতেই পারি, তো আমাকে দুধের মধ্যে ফেলুক আর জলের মধ্যে ফেলুক কোনো প্রবলেম নাই, তার আগে আমি একটু দুধ খেয়ে নিই বলে ও একটু পেট ভরে দুধও খেয়েছে। আর ওখানে ওটাকে ওঠার চেষ্টা করছিল, আমি উঠতে পারি কি দেখি বলে জোরে ওখানে পা চালিয়েছে। আর দুধ নাকি অনেক ফাটলে ওটা কোনো ক্রিম বা মাখন তৈরি হয়ে যায়, বা কোনো লেয়ার পড়ে যায়, মাখনের সর পড়ে যায়। আর জেনারেলি হয়েছে কিনা আমি জানি না, এটা হয় কিনা আমি জানিও না, ওইভাবে পা চালালে যদি হয়ে থাকে। ও কী করলো, যখন স্বর পড়লো ওই স্বরের উপরে ও বসতে শুরু করলো, সাঁতার একটু কম কাটতে হলো, ফলে ও স্বরটাও খেলো, লাভও পেলো। পরে কী করলো, যখন শক্তি পেলো আরও পা চালাতে লাগলো, ক্রিমটা আরও মোটা হয়ে গেল। ও তখন পা রেখে খানিকক্ষণ বসার সুযোগ পেলো। এদিকে ক্ষণিকের মধ্যে ওই দুধওয়ালা এসে নেক্সট বাড়িতে যাওয়ার জন্য সাইকেল নিয়ে আগিয়েছে। তার বাড়ির সামনে দাঁড়িয়ে যখন ওই সাইকেলটাকে রেখে দুধের দুটো কন্টেনার খুলেছে বলে হাই, দুটো ব্যাগ দুদিকে পড়ে আছে, একটা ব্যাগ মরে পড়ে আছে, আর একটা ব্যাগ ও খুলতে টুপুক করে লাভ করে বাইরে চলে গেছে। সো এখানে দুধওয়ালা কি যা আসে, ও চারদিকে দেখলো কেউ নেই। ম্যাক্সিমাম দুধওয়ালা কি করবে, দুধটাকে না ফেলে বেঁচে যায়। উনি ফেলেছেন না ফেলেছেন পরের কথা, বাট মোরাল অফ দ্য স্টোরি ইজ, যে অভিযোগ করছিল সে চেষ্টা না করেই অন্যের উপরে পুরো ছেড়ে দিয়েছিল যে আমার সঙ্গে লোক এটা কেন করে। আর সে নিজে কোনো চেষ্টা না করে দুঃখীরামের মতো নিজের জীবন ত্যাগ দিয়েছিল। এটা কি বেশিরভাগ মানুষের কাহিনী নয় যারা অভিযোগ করছে? আর একটা ব্যাংক, তাকেও সেম পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছিল। সে কিন্তু অভিযোগ করার পরিবর্তে সে নিজের ফুল পোটেন্সিয়ালিটি ইউজ করেছে এবং চেষ্টা করে ওই দুধ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সে দুধও পেয়েছে, মাখনও পেয়েছে এবং বাঁচার রাস্তাও পেয়েছে। এর একটাই কারণ ছিল, একই প্রবলেমে দুজন দুরকম রেসপন্ড করেছিল। আমাদের লাইফে যখন প্রবলেম আসে আমরা হয় নেগেটিভ রেসপন্ড করতে পারি, নাহলে পজিটিভ নিতে পারি, কিন্তু দুটো রেজাল্ট কিন্তু আলাদা হয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের চোখের সামনে রাখা হলো দুঃখীরাম এবং সুখীরাম ব্যাঙের গল্প। এটা আমি পেয়েছিলাম সুরেশ সেম্বল স্যারের ভিডিও থেকে। ওয়ান্ডারফুল, হি ইজ আ ভেরি গুড স্পিকার। তো ওনার থেকে আমি পেয়েছিলাম, পুরো ক্রেডিটটা ওনার, কিন্তু এটা আমি মনে করি যে আপনার সামনে রাখা দরকার, আমার বন্ধুদের সামনে রাখা দরকার। যদি আপনার লাইফে পজিটিভ কোনো চেঞ্জ এসে থাকে এই স্টোরি থেকে, কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে হয় ভিডিও কারোর দরকার আছে অবশ্যই শেয়ার করবেন। 555খানা এখন অবধি আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। এতটুকু আনার জন্য অশেষ ধন্যবাদ। আমি খুব খুশি, আমি প্রোগ্রেসিভ, আমার চ্যানেল হচ্ছে, আগামী দিনে আরও বাড়বে। আপনাদের কাছে আমি জনপ্রিয় হতে পারবো আশা করছি, এবং আরও আমি প্রচেষ্টা করে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আই এম ইউর ফ্রেন্ড হাবিবুর রহমান, অলওয়েজ উইথ ইউ, always for you. Thank you very much.